আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে প্রোটোটাইপিং। কিভাবে আমরা যে এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটাকে আমরা কিভাবে অ্যানিমেট করব সেটা আমরা দেখবো। অ্যানিমেট বলতে হচ্ছে আমরা সাপোজ হচ্ছে এই যে বাটনে ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করার পর হচ্ছে আমরা হচ্ছে নেক্সট পেজে যে যাব, এই নেক্সট পেজে কিভাবে আমাদের ইন্টারাকশনটা হবে সেটা হচ্ছে প্রোটোটাইপিং বা হচ্ছে অ্যানিমেশন। আমাদের এখানে অ্যানিমেশন কেমন হবে, বা হচ্ছে সাপোজ আমরা এটা হচ্ছে আমাদের একটা হ্যামবার্গার মেনু, সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, আমাদের এখান থেকে একটা ইয়ে আসবে, না কি বলে হচ্ছে ন্যাভিগেশন বার আসবে, সেটা কিভাবে আসবে এগুলো আমরা দেখবো এখন। আচ্ছা, তো আমার এখানে একটা ডিজাইন করা হয়েছিল, বাকি এই পেজটাকে ডিজাইন করা হয় নাই। সাপোজ দেখি আপনাদের এখানে কারো যে ডিজাইন করা থাকে। আচ্ছা, আপনার ফাইলটা আমি ধরতে পারতেছি না কেন। আচ্ছা, ওপেন ইন এডিটর। আচ্ছা, যে ভাইয়াটা ডিজাইনটা করেছে, ডিজাইনটার উপর অনেক কিছু ফোকাস করতে হবে এখনো। আচ্ছা, সাপোজ আপনার এটাকে আমি কপি করলাম। আচ্ছা, আপনার ওনাটার একটা রেক্ট্যাঙ্গেল উপরে নিচ্ছেন, এগুলো একটা ফ্রেম করতে হবে। আচ্ছা, এখানে অনেক কিছু ইমপ্রুভ করতে হবে আপনার, বাট ওগুলো আমি ক্লাস শেষে বলতেছি। আচ্ছা, দেখি তো এখন আমাকে যে বাকি আছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে সিম্পল বা বেসিক প্রোটোটাইপিং। আচ্ছা, প্রোটোটাইপিং বেসিক্যালি হচ্ছে আমি যেটা বললাম একটু আগে, আমরা কিভাবে একটা পেজের সাথে আরেকটা পেজ ইন্টারাক্ট করব বা কানেক্ট করব, সেটা হচ্ছে আমাদের ইন্টারাকশন। এগুলোকে বলছে ইন্টারাকশন বা হচ্ছে প্রোটোটাইপিং। আচ্ছা, তো প্রোটোটাইপিং করার জন্য আমাদেরকে বেসিক্যালি যেতে হবে, এই যে দেখেন একটা প্রোটোটাইপিং, আমাদের একটা অপশন আছে, এই প্রোটোটাইপে যাব। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু বলুন তো, আমার কি কথা কি এখনো ক্লিয়ার নাকি হচ্ছে এখন হচ্ছে ভেঙে ভেঙে আসতেছে? হ্যাঁ ভাইয়া, ভেঙে ভেঙে আসতেছে। একটু একটু ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, আমাকে এটা একটু আপনার একটু ক্লিয়ার করে বলবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারতাম না। আচ্ছা, আমি যদি আরেকটা হটস্পট অন করবো আমাকে একটু জানিয়ে দিন, নাহলে তো আমি এখন সুইচ করতেছি, কারণ আমি একটা হটস্পটে সুইচ করি তাহলে হচ্ছে দেখি। জি ভাই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো এখন আমরা এই দুইটা পেজকে একসাথে হচ্ছে আমরা ইয়া করবো, কি বলে হচ্ছে প্রোটোটাইপিং করবো। প্রোটোটাইপিং হচ্ছে আমাদের দুটোর মধ্যে অ্যানিমেশন কেমন হবে। আচ্ছা, তো আমরা ফার্স্ট একটু বেসিক সিম্পল অ্যানিমেশন করে দেখে নিই, সিম্পল অ্যানিমেশন কেমন হতে পারে। ফার্স্ট আমরা একটা ফ্রেম নিব, যেটা হচ্ছে ডেস্কটপের একটা নিই। ডেস্কটপ না, ফোনেরটাই দেখা আগে। আচ্ছা, তো আচ্ছা, আমরা ডিজাইনে যাই। ফার্স্টে আগে এটার উপরে আমরা একটা হচ্ছে ইয়ে দিব, বল নিব। এটা আমি আবার লাইভেও দেখিয়েছিলাম, আপনারা যদি হচ্ছে কেউ যদি লাইভ দেখে যদি এখানে জয়েন হয়ে থাকে তাহলে এটা দেখতে পারেন। আমি অ্যানিমেশনটা হচ্ছে আমি লাইভে দেখাচ্ছি, তো আমরা এটা থেকে একটু অ্যাডভান্স এখানে দেখবো। আচ্ছা, তা আমরা ফার্স্টে কি করেছি, আমাদের এই যে ফ্রেম আছে না, এই ফ্রেমের মধ্যে আমরা একটা হচ্ছে বল ইনসার্ট করেছি, দেখেন বল আছে। মানে হচ্ছে আমাদের এখানে যে বলটা আছে, আচ্ছা এটাকে ফার্স্টে মিডলে নিয়ে আসি। এই যে বলটা আছে, আর এই বলটা যেটা দেখতে পারতেছেন আপনারা, এই বলটা হচ্ছে আমাদের ফার্স্টে এই ফ্রেমের সাথে আছে, মানে হচ্ছে এই ফ্রেমের আন্ডারে আমাদের এই বলটা আছে। এটাকে ফার্স্ট আমি উপরে নিয়ে যাব। আচ্ছা, এটা দেখেন আমাদের এখন ফ্রেমের আন্ডারে আছে, দেখেন এটা কিন্তু এখন আমাদের ফ্রেমের ভিতরে আছে। ফ্রেমের বাইরে থাকলে কেমন দেখাবে? আচ্ছা দেখেন, এভাবে এভাবে দেখাবে, তার মানে কি এটা কিন্তু আমাদের ফ্রেমের আন্ডার নাই, কারণ কি
আমাদের ফ্রেমের মধ্যে আমরা হচ্ছে ক্লিপ কন্টেন্টটা অন করে দিয়েছি। ক্লিপ কন্টেন্ট অন করলে কি হয়, আমাদের বাইরের অংশটুকু দেখা যায় না। তাই এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন হচ্ছে প্রোটোটাইপিং করবেন, আপনাদের যদি বাইরে কোনো কিছু থাকে সেটা কিন্তু হচ্ছে দেখবেন হচ্ছে আপনাদের ফ্রেমের আন্ডারে আছে কি নাই। এটাকে কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, যেহেতু এটা আমাদের আছে, তার মানে কি আমাদের এই বলটা এই ফ্রেমের মধ্যে। এখন আমরা কি করব, এটাকে এখন হচ্ছে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এখন কি করব, আমাদের এই যে ফ্রেমের মধ্যে আমাদের যে বলটা আছে, এই যে বলটা আছে না, বলটাকে আমরা কি করব, মিডল নিয়ে আসবো। মানে কি, এটা আমাদের এই পেজের পর এই পেজটা আসবে, তার মানে হচ্ছে আমাদের এই বলটা উপরে থেকে এই যে নিচে আসবে। এই যে দেখেন, এই নিচে মাঝখানে পড়বে। আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের এখানে জিনিসটা কিন্তু ফ্রেম বাই ফ্রেম করতে হবে। আমরা একবারে নিয়ে নিলাম, মানে সাপোজ একবারে নিয়ে নিতে বলতে হচ্ছে, সাপোজ হচ্ছে আমরা এই যে এভাবে একটা নিয়ে নিলাম। আচ্ছা, এটার মধ্যে আমি হচ্ছে এটা ডিলিট করে দিই, বলটাকে ডিলিট করে দিলাম। আমি যদি ফার্স্টেই একবার যদি 10টা পেজ নিয়ে নিই, সাপোজ এখানে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা পেজ, তারপর যদি আমাদের এই যে বলগুলো যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের আমাদের প্রোটোটাইপিংটা কিন্তু হবে না, অ্যানিমেশন কিন্তু হবে না। তা এটা হচ্ছে আমাদেরকে ফ্রেম বাই ফ্রেম করতে হবে যখন আমরা হচ্ছে ইয়াটা করবো, অ্যানিমেশনটা করবো। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে এটাকে আবার ডুপ্লিকেট করব। এবার ডুপ্লিকেট করে হচ্ছে আমাদের এই ইয়েটাকে, এবার এই সার্কেলটাকে আমরা হালকা একটু বড় করে দেব। এই যে হালকা একটু বড় করে দেব। তার মানে কি, এটা হচ্ছে আমাদের যখন হচ্ছে একটা স্ক্রিন থাকবে, স্ক্রিনের কিছু থাকবে না, তারপর কি হবে, এই বলটা আসে, এটা হচ্ছে আমাদের এই মাঝখানে এসে ড্রপ হবে বা বাউন্স অফ হবে। বাউন্স হওয়ার পর এটা একটু হালকা বড় হয়ে যাবে। তারপরে কি, হালকা বড় হওয়ার পর এটা হচ্ছে পুরো পুরো ফুল স্ক্রিন নিয়ে নেবে। আচ্ছা, এটা নিবে পুরো ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন নেওয়ার পর তারপর আস্তে করে হচ্ছে আমাদের এটা কিন্তু উপরে উঠে যাবে। ঢাল উপরে উঠে যাবে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে অ্যানিমেটেড করব। তার মানে কি, আমাদের ফার্স্টে থাকবে এই পেজ, এই পেজের আন্ডারে একটা বল আছে। তারপর কি এইটার নিচে একটা বল নামবে। তারপর কি এই বলটা একটু বড় হবে, তারপরে এই বলটা পুরো ফুল স্ক্রিন নিয়ে নিবে। তারপর কি হবে, ফুল স্ক্রিন নেওয়ার পর এটা কিন্তু হচ্ছে আমাদের যে বল ইয়াটা আছে, রেড কালারের যে সার্কেলটা আছে, সেটা উপরে উঠে যাবে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রোটোটাইপিং এ যাবো। প্রোটোটাইপিং এ যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের সবগুলো স্ক্রিনের সাথে এই যে দেখেন চারপাশে চারটা, এই দেখেন চার কোনায় দেখেন চারটা পয়েন্টে প্লাস দেয়া আছে। 4 পয়েন্টে চারটা প্লাস সবগুলো স্ক্রিনের জন্য, 4টা পয়েন্টের জন্য 4টা প্লাস দেয়া আছে। আচ্ছা, তো এখানে দেখুন এই ইয়ার মধ্যে আমাদের প্রোটোটাইপিং এর মধ্যে অনেকগুলো ফাংশনালিটি আছে। আমরা ওয়ান বাই ওয়ান যাবো, আমরা একটা একটা করে দেখবো। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করবো, আমরা হচ্ছে ফার্স্টে দেখেন হচ্ছে আমরা কি ফ্রেম বাই ফ্রেম মিলাইতেছি। তারপর কিন্তু আমরা দেখবো হচ্ছে এই যে দেখেন আমরা বাটনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারি, আমার বাটন দিয়ে কিভাবে করতে পারি, তারপর হচ্ছে আমরা কিভাবে প্রাইস দিয়ে করতে পারি, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখানে প্লাস ক্লিক করলে কিভাবে এটাকে আমরা বাড়াতে কমাতে পারি, সেটা আমরা দেখবো। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই ফ্রেমটাকে আমরা এটার সাথে কানেক্ট করে দিব সেকেন্ড পেজের সাথে। আচ্ছা, তো এখানে দেখেন এখানে অনেক কিছু আছে, এগুলো এখন আপনারা খেয়াল করেন না, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা খেয়াল করেন। আপনারা এখান থেকে যাবেন হচ্ছে অন ক্লিকে না গিয়ে আপনারা দিবেন হচ্ছে আফটার ডিলে, এই জায়গায় যাবেন, এই আফটার ডিলে। আচ্ছা, আফটার ডিলে তারপর আমরা এখানে দেবো হচ্ছে স্মার্ট অ্যানিমেট। আচ্ছা, এটা মনে রাখতে হবে, ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে আমরা দিলে সাথে সাথে যদি হয়ে যায়। ইনস্ট্যান্ট মানে হচ্ছে সাথে সাথে যদি হয়। আর ডিসলভ মানে কি, এটা যে হালকা একটু স্লো হয়ে আসে। আর স্মার্ট অ্যানিমেট আমরা সব জায়গায় ইউজ করবো হচ্ছে স্মার্ট অ্যানিমেট, কারণ হচ্ছে এখানে হচ্ছে স্মার্টলি একটু অ্যানিমেশন হয়ে আসবে, একটু সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে আসবে। কোনো জায়গায় একটু স্লো আসবে, কোনো জায়গায় একটু ফাস্ট আসবে, কোনো জায়গায় একটু র্যাপ কি বলা হচ্ছে মিক্সচার হয়ে আসবে, কোনো জায়গায় একটু র্যাপিডলি আসবে। তো এগুলো আমরা একটু নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে চাইলে হচ্ছে ফার্স্টে এটাকে দিব হচ্ছে বাউন্সি ইফেক্ট। আচ্ছা দেখেন, এই যে দেখেন এটা বাউন্সি ইফেক্ট হয়ে আসবে। আচ্ছা, এখানে একটু স্পিড একটু আমরা বাড়ায় দিব। আচ্ছা না, একটু একটু বাড়ায় দিই। 2000 মিলি সেকেন্ড। 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড, এটা মনে রাখবেন। 1000 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, এটা আমি একটু 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 বেশি করে দিচ্ছি টাইম, কারণ হচ্ছে যদি আপনারা একটু বুঝতে পারেন। তাই হচ্ছে আমি এখানে কি করতেছি, এটার স্পিডটা একটু কমায় দিচ্ছি, পরে আমরা এটাকে আবার চেঞ্জেস করব। আচ্ছা,
আমরা একটু বাউন্স অ্যানিমেশনটা দেখতে চাই, তা হচ্ছে আমরা এখানে কি করবো, এটাকে একটু 1 সেকেন্ড করে দেবো। আচ্ছা দেখেন এখানে ইফেক্ট আমার দেখা আছে, তার মানে কি এটা কিন্তু একটু হালকা বাউন্স করবে দেখেন, এখানে নিচে পড়ে একটু বাউন্স করবে দেখেন, আবার দেখেন নিচে পড়ে একটু বাউন্স করবে। আচ্ছা, তারপর কি হবে আমাদের, এই যে এই পেজের পর আমরা এই পেজে আসব। আচ্ছা, তারপর আমরা দিব হচ্ছে এখানে দিব হচ্ছে আবার টু টু মিলি, মানে হচ্ছে 200 মিলি সেকেন্ড। আচ্ছা, এবার হবে একটু জেন্টেল। জেন্টেল না দিয়ে একটু কুইক দিই। কুইক মানে হচ্ছে কি, একটু ফাস্টলি, এই যে দেখেন, এই যে এই বলটা যে বাউন্স খাবে, বাউন্স খেয়ে এখন এইটা এই যে এরকম একটু বড় বলটা হবে, একটু বড় বলটা একটু জলদি হবে, একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমার বলটা, এই বলটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কুইক, কুইক মানে আমরা সবাই বুঝি একটু ফাস্টলি হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা একটু, আচ্ছা হ্যাঁ 6000, আচ্ছা 800 মিলি সেকেন্ড দিয়ে দিই। কালচার আমরা একটু দেখতে চাই অ্যানিমেশনটা কেমন হয়। কালচার আমাদেরকে একটু লাইভ একটু দেখতে হবে, আমার যে আমরা যা কাজটা করতেছি তাকে হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে আবার কিছুক্ষণ পরে আবার 2000 মিলি সেকেন্ড পরে দেখেন, আফটার ডিলে মানে কি, আমি যে টাইমটা দিয়ে দিতেছি ওই টাইমটা ইন্টারভেল পর হচ্ছে এই পেজটা আসবে। তার মানে কি, আমার ফার্স্ট আসবে আমার এই পেজ, তারপর 2 সেকেন্ড পর আসবে এই পেজ, আবার 2 সেকেন্ড পর আসবে এই পেজ। এটা হচ্ছে আমাদের আফটার ডিলে, মানে 2 মিনিট 2 মিনিট, সরি 2 মিলি সেকেন্ড পর পর যে পেজটা আসবে। আচ্ছা, এখন আবার 2000 হয়ে গেল, আবার হয়ে গেল। আচ্ছা, আবার আফটার ডিলে আবার 2000 মিলি সেকেন্ড। আচ্ছা, এবার দিব হচ্ছে আমরা একটু জেন্টাল দিব। আচ্ছা, আচ্ছা এটা জেন্টাল না, আচ্ছা এটা জেন্টাল দেবো, তারপর এটা স্লো দেবো। আচ্ছা, জেন্টাল মানে কি, এটা হচ্ছে এই যে আমাদের যে বড় হয়েছে না, এখন এই যে পুরো ফুল স্ক্রিন সহ নিবে, পুরো ফুল স্ক্রিনটা একটু আস্তে ভাবে নিবে, একটু আস্তে, মানে জেন্টাল মানে কি, আমরা অনেক সময় বলছি যে হি ইজ আ জেন্টাল গাই, মানে হচ্ছে একটু একটু মানে হচ্ছে ভদ্র, একটু হচ্ছে নরম ভাবে একটু কথাবার্তা বলে। তো এখানে হচ্ছে সেম জিনিস, এখানে হচ্ছে আস্তে করে হচ্ছে আমাদের আমাদের এই যে বলটা আছে না, বলটা আস্তে করে একটু বড় হবে, একটু ছোট, মানে হচ্ছে একটু স্লোলি একটু বড় হবে। একদম স্লোলি না, মানে হচ্ছে একটু, আমরা হচ্ছে একটু ভদ্র ভাষায় কথা বলি না, বা মানে হচ্ছে একটু যারা হচ্ছে আমাদের ভদ্র ভাষায় কথা বলে তাদেরকে আমরা জেন্টাল বলি। তাই হচ্ছে সেম ভাবে এখানে হচ্ছে ওই যে এই সার্কেলটা যে একটু বড় হবে, মানে একটু টাইম নিয়ে একটু সুন্দরভাবে একটু বড় হবে, একটু আস্তে আস্তে বড় হবে। এটা হচ্ছে আমাদের জেন্টাল, সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অ্যানিমেশনটা একটু দেখিয়ে দেয়। এই যে দেখেন, আমরা এখান থেকে চাইলে হচ্ছে দেখতে পারি আমাদের জেন্টালটা কেমন হবে। এই যে দেখেন, একটু আস্তে হয়ে আসবে। স্লো আর জেন্টাল মধ্যে একটু পার্থক্য আছে, জেন্টাল মানে হচ্ছে দ্রুত হবে, বাট একটু আস্তে হয়ে দ্রুত হবে, আর স্লো মানে কি একদম স্লোলি হবে। আচ্ছা দেখেন, এই যে দেখেন জেন্টাল। আচ্ছা, তারপর জেন্টাল পর আমাদের এই পেজটা আসবে হচ্ছে, আচ্ছা এই পেজটা আসবে হচ্ছে স্লোলি, মানে হচ্ছে একটু আস্তে করে হচ্ছে উপরে উঠবে। আচ্ছা, এখানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড করে দিই। এই যে স্লোলি দেখেন, একদমই আস্তে করে আসবে এবার। আচ্ছা, এখন আমাদের এই অ্যানিমেশনটা আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে শুরু হবে। আচ্ছা, আমার এই পেজটা কানেক্ট করা হয়নি, আচ্ছা এটা সরি, এটা ক্লিকে দেওয়া আছে, এই যে দেখেন আমি কিন্তু ইন্টারাকশনটা ভুল করে আছে, এটা কিন্তু ইয়াতে দেওয়া আছে, ক্লিকে দেওয়া আছে, এটা হবে আমাদের আফটার ডিলে। আর এটা সেম হচ্ছে 2000 মিলি সেকেন্ড। আচ্ছা, তো আমরা আবার রিলোড করে আমরা আবার দেখি। এই দেখেন ফার্স্ট আমাদের বলটা পড়ছে, একটু বাউন্স হয়েছে, মানে এটা একটু জলদি হয়েছে, তারপরে কি একটু আস্তে হয়ে বড় হয়ে গেছে। এখন দেখেন আস্তে করে আমাদের এই যে রেড কালার যে হচ্ছে ইয়াটা ছিল, ইয়া কি বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেটা আস্তে করে উপরে উঠে গেছে। তো আপনারা কি এটাকে দেখে বুঝতে পেরেছেন অ্যানিমেশনটা কিভাবে কাজ করেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে, এখন আমরা হচ্ছে এটা তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে কাজটা করে। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কিভাবে অন ক্লিকে করে, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে হোভার ইফেক্টে করে, আমরা সবগুলো দেখবো। আচ্ছা,
তো এখন হচ্ছে আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান করবো। সাপোজ হচ্ছে আমাদের এই বাটনে ক্লিক করলে, সাপোজ হচ্ছে আমাদের এই যে ন্যাভিগেশন বারের, সাপোজ হচ্ছে এই যে কার্ড বাটন, আমি যদি কার্ড বাটনে প্রেস করি তাহলে আমাকে কি করবে, আমাকে এই পেজে নিয়ে আসবে, এই যে frame 5 এর পেজে নিয়ে আসবে। তো এটা আমরা কিভাবে কানেক্ট করব? কানেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এটাকে ধরে, এই দেখেন, এই যে এটা দেখেন আমাদের এই যে কি বলেছে আইকনটাকে ধরে আমরা কি করব, এইটার সাথে আমরা কানেক্ট করে দিব এই পেজের সাথে। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে এটা অ্যানিমেশন করব, তার তার আমরা এখানে কি অ্যানিমেশন করব? তো এটা যে আমরা যদি প্রেস করি তাহলে তো এই পেজটা আসবে, আপনারা কি বলেন? আমি যদি ক্লিক না করি তাহলে কি এটা আমাকে এই পেজে আনবে কখনো? না। তাই আমরা এখানে কি দিব, এফেক্টটা, আমরা এখানে এফেক্টটা দিব হচ্ছে অন ক্লিক। এই যে দেখেন আমরা এখানে দিব হচ্ছে এফেক্টটা দিব হচ্ছে অন ক্লিকে দিব। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এই পেজে আনবে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়েছে। এখন হচ্ছে আমাদের frame 5। আচ্ছা, এখন আমাদের অ্যানিমেশনটা কেমন হবে? অ্যানিমেশনটা আমরা চাইলে হচ্ছে এই যে দুই ভাবে দিতে পারি। আমরা চাইলে হচ্ছে দেখেন এই সাইড থেকেও দিতে পারি, আমরা চাইলে হচ্ছে একটু আস্তে করেও দিতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এখন আমরা কি করব হচ্ছে, সাপোজ আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে আহ যেহেতু এটা আমার সাইড থেকে আসবে, তো হচ্ছে আমি এটাকে কি করবো হচ্ছে এটা দিলে, আচ্ছা, আমি দিয়েছি ইজ ইন এন্ড আউট। আচ্ছা, ইজ ইন এন্ড আউট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা টেস্ট করে এটাকে। আচ্ছা, বাট অ্যানিমেশনটা অত ভালো হয় না, কারণ কি, এই যে দেখেন আমাদের অ্যানিমেশনটা অত ভালো হচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে এটা আমাদের একটা পেজ, এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ। আমরা যদি পুরোটা যদি একটা পেজের উপরে করতাম না, এই যে দেখেন এটাকে কপি করে যদি এটা করতাম না, তাহলে দেখতাম হচ্ছে অনেক বেশি বেটার অ্যানিমেশন হবে। তো আপনারা যখন অ্যানিমেশন করবেন তখন কি করবেন, এই যে পেজটা করেছে না, এই পেজটাকে ডুপ্লিকেট করে এই পেজে যা যা জিনিস আছে ফেলিয়ে তারপর হচ্ছে এই পেজটা করবেন, তাহলে দেখবেন যে অ্যানিমেশনটা অনেক বেটার হবে। আচ্ছা, সাপোজ আমরা এখানে হচ্ছে আরেকটা ইয়ে দিব, কি বলে হচ্ছে কি, আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে একটা ব্যাক বাটন আমরা ক্রিয়েট করলাম এখান থেকে। আচ্ছা, আমরা এখানে ব্যাক বাটনটা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমরা যদি এটার উপর ক্লিক করলে তো হচ্ছে আমাদেরকে এখানে আনতে পারে। আরেকটা আমরা করতে পারি, এটাকে যদি আমরা ড্র্যাগ করে যদি স্লাইডে আনি, এ পাশে আনি, তাহলে হচ্ছে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো আমরা দুইটা ইফেক্টই দেখবো এখন। তো দেখেন ফার্স্ট আমরা কি করবো, এটাকে হচ্ছে ফার্স্ট আমরা ক্লিকে আনবো। আচ্ছা দেখেন, তো আমরা এখানে এই ইফেক্টটা দিতেছি হচ্ছে অন ক্লিক। অন ক্লিক আমরা দিব হচ্ছে এবার হচ্ছে ইজ ব্যাক, শুধু ইজ ব্যাক দিব, ইজ ইন ব্যাক নাও, ইজ আউট ব্যাক দিব। আচ্ছা, তো আমি যদি এটাতে ক্লিক করি, আচ্ছা দেখেন এটা কিন্তু আমাকে ব্যাক করে নিয়ে গেছে। বাট আমার অ্যানিমেশনটা হয়েছে কি কোন পাশ থেকে, নিচের থেকে হয়েছে অ্যানিমেশন, দেখেন এটাও কিন্তু আবার উপর থেকে হয়েছে। দেখেন এটা কিন্তু আবার উপর থেকে হয়েছে। এভাবে আমার অ্যানিমেশনটা হচ্ছে। আচ্ছা, তো ইজ আমাদেরকে, বাট আমাদেরকে যদি এটা বেটার হতো, যেহেতু যে আমাদের উপরে নিচে থেকে আসতেছে, বাট আমরা চাইলে এটাকে হচ্ছে ইয়েতে করতে পারবো, স্লাইড রাইট লেফট থেকেও করতে পারতাম, বাট রাইট লেফট থেকে করার জন্য আমি যেটা বলেছি হচ্ছে আমাদেরকে কিন্তু ফ্রেম বাই ফ্রেম করা লাগবে। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা অ্যানিমেশন করতে পারি, এই যে দেখেন আমরা চাইলে এটাকে আবার হচ্ছে এই পাশে আনতে পারি। বাট হচ্ছে এবার যেহেতু আমাদের সেকেন্ড নাম্বারটা আমরা দিব হচ্ছে হচ্ছে ড্র্যাগ, অন ড্র্যাগে দিব। আচ্ছা, তো দেখেন আমি যদি এটার উপর যে ড্র্যাগ করি না, এই যে দেখেন এটার উপর আমি ড্র্যাগ করছি, দেখেন ড্র্যাগ করার সাথে সাথে, আচ্ছা আমি ক্লিকটাকে অফ করে দিই। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি ক্লিকটাকে অফ করে দিয়েছি। এবার এবার দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আপনারা যতক্ষণ প্র্যাকটিস করবেন না, দেখবেন না, ততক্ষণ এটা বুঝবেন না। এই যে দেখেন এটা ফার্স্ট আমি ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করবো, দেখেন রাইট পাশে ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পর আমাকে এই পাশে নিয়ে এসেছে। বাট ড্র্যাগটা হচ্ছে মোবাইলে অত বেশি কাজ করে না, বাট হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ওয়েবসাইটের সময় আমি দেখাবো আবার প্রোটোটাইপে, তখন আমি দেখাবো ড্র্যাগ ইফেক্ট আরো বেশি বেটার পাবে। বাট এখন দেখেন আপনারা যে প্র্যাকটিসের জন্য যদি ড্র্যাগ ইফেক্টটা করতে চান, এই যে দেখেন আপনারা কি করবেন, বেসিক্যালি ক্লিক করে, এই যে ক্লিক করে, এই যে ফার্স্টে ক্লিক করে ড্র্যাগ করবেন রাইট পাশে, শেষ ড্র্যাগ করে এই পাশে নিয়ে এসেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অন ড্র্যাগ।
আচ্ছা। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা জিনিস ক্রিয়েট করি, সেটা হচ্ছে, আচ্ছা তো আমরা এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে এটাকে আমরা ফার্স্ট ডুপ্লিকেট করে নিই। আর এখান থেকে আমাদের যতগুলো ইয়ে আছে না, এগুলোকে সব আমরা রিমুভ করে দিব। এই ইন্টারাকশন গুলোকে আমরা হচ্ছে রিমুভ করে দেবো। আচ্ছা, তো এখন আমরা কি করব, এটার সাথে হচ্ছে আমরা এখন হচ্ছে একটা ন্যাভিগেশন বারের, সরি হচ্ছে কি বলে হচ্ছে, এটা কি স্লাইডার, একটা স্লাইডার ইফেক্ট দেখবো। আমরা ফার্স্টে কি করব, এই যে ফ্রেমের মধ্যে একটা স্লাইডার নিয়ে আসবো। আচ্ছা, স্লাইডারটা হবে হচ্ছে এতটুকু। সাপোজ হচ্ছে আমাদের এটা হোয়াইট কালার থাকবে। আচ্ছা, এটা বাদ দেই, ফার্স্ট হচ্ছে আমাদের এতটুকু থাকবে। এটা থাকবে আমাদের ব্লার হিসাবে। আমরা এখান থেকে একটা এফেক্ট দিই। এই যে দেখেন, এফেক্টে যাব, এফেক্টে গিয়ে হচ্ছে, এফেক্টে যাব, এফেক্টে গিয়ে হচ্ছে লেয়ার ব্লার দিয়ে দেবো। লেয়ার ব্লার হচ্ছে কত, 2000, 100। আচ্ছা, এই আমার ব্যাকগ্রাউন্ড ব্লারই দেবো, দরকার নাই এত কিছু। আচ্ছা, আমরা এখানে এটাকে একটা ব্লার করে দিই। ফার্স্ট আমাদের ন্যাভিগেশন বারটাকে ক্রিয়েট করে ফেলবো, তারপর আচ্ছা আমার হচ্ছে লেয়ার ব্লারটাকে করবো। আচ্ছা, তো আমরা যদি এটার উপর প্রেস করি, সাপোজ এটার উপর প্রেস করি, তাহলে হচ্ছে আমাদের এফেক্টটা কেমন আসবে, এই যে এটা এই ডান পাশ থেকে স্লাইড হয়ে এভাবে আসবে ন্যাভিগেশন বারে। আচ্ছা, এই ইফেক্টটা আমরা ফার্স্ট করে ফেলি। তো এটাকে আমরা এই পাশে রাখবো, সাপোজ এটা আমাদের ন্যাভিগেশন বার, এখানে অনেক কিছু আছে, তো এটাকে আমরা একটু ডিপ কালার করে দিই। একটু ডিপ করে দিই কালারটাকে। আচ্ছা, এটা সাপোজ এই কালারে থাকবে। আর পিছে আমাদের একটা হচ্ছে ইয়া থাকবে, কি বলে হচ্ছে, এটা যখন আসবে তখন হচ্ছে আমাদের পিছের যে ইয়েটা আছে, সেটা হচ্ছে একটা ব্লার হয়ে যাবে। সাপোজ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার হয়ে গেল, ব্লার। আচ্ছা, ইফেক্টস হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, এই দুইটাকে ধরে, এই যে দেখেন, এই দুইটাকে ধরে আমরা কি করব, আমাদের রাইট পাশে নিয়ে আসবো একবার। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে আবার হচ্ছে ডুপ্লিকেট করব এবার। পেজটাকে ডুপ্লিকেট করব। পেজটাকে ডুপ্লিকেট করে হচ্ছে আমরা এবার কি করব, আমাদের যে দুটো ইয়ে নিয়েছিলাম, এই দুইটাকে আমরা হচ্ছে রাইটে নিয়ে আসবো একবারে। আচ্ছা, গ্রুপ করে হচ্ছে আমাদের রাইটে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের ইফেক্টটা কি হবে, ইফেক্টটা হবে হচ্ছে আমরা যদি এটার উপর প্রেস করি, প্রেস করলে এ পাশে আসবে। আচ্ছা, এবার হবে হচ্ছে, সরি, এই যে অন ক্লিক স্মার্ট অ্যানিমেট। বাট এবার স্মার্ট অ্যানিমেট থেকে আমরা দিব হচ্ছে এই যে দেখেন, স্লাইড দিব এবার, কারণ কি, আমাদের এটা স্লাইড হয়ে রাইট পাশ থেকে আসবে, সরি লেফট পাশ থেকে আসবে এবার। তো আমরা এবার দিব হচ্ছে স্লাইড ইন, বাট হচ্ছে আমাদের এবার ডিরেকশনটা আমরা দিয়ে দিব হচ্ছে লেফট। এই যে দেখেন, লেফট থেকে আমাদের এটা আসবে, লেফট থেকে।
আর এটা হবে হচ্ছে আমাদের হচ্ছে কুইক, এটা জলদি আসবে এপাশ এপাশে। আচ্ছা, তো আমাদের ইয়েটা নিয়ে আসে। আচ্ছা, ফ্লোটা কই গেল এবার? এখানে ফ্লোটা আসে নাই আমাদের। আচ্ছা দেখেন, আমাদের এখানে ফ্লো ওয়ান ফ্লো টু আছে, বাট এখানে আমাদের ফ্লো থ্রিটা আসার কথা ছিল। যেহেতু এটা ডুপ্লিকেট হয়ে গেছে তাই হচ্ছে ফ্লোটা আসে নাই, বাট ফ্লোটা না আসলে ঝামেলা এখানে। তার মানে কি আপনাদের অ্যানিমেশনটা কিন্তু দেখাবে না। আচ্ছা, তো এখন আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে প্রেস করব। তো আমি এটাতে প্রেস করি। এই যে দেখতে পেরেছেন, এই যে একদম হচ্ছে স্লাইড হয়ে আসে কুইকলি, খেয়াল করতে পেরেছেন? আচ্ছা, তো এখানে আমি আবার একটা ব্যাক অ্যারো দিয়ে দিই, ব্যাক অ্যারো দিয়ে হচ্ছে সেম এফেক্ট দিয়ে দিব। এবার এই পেজ, এবার বাট হচ্ছে আমাদের এটা অন ড্র্যাগে না, এটা হবে ক্লিকে। বাট এবার হবে যে স্লাইড, স্লাইড আউট। আর অ্যানিমেশনটা হচ্ছে এই পাশ থেকে। আচ্ছা, এটা হবে হচ্ছে একটু জেন্টেল, একটু আসতে যাবে। আচ্ছা, তো আমরা এটা প্রেস করি। দেখতে পেরেছেন এটা কিন্তু আমাদের রাইট পাশ থেকে আসে, লেফট পাশ থেকে আসছে, আবার রাইট পাশ দিয়ে গেছে। এইভাবে আমাদের অ্যানিমেশনটা করবো। আচ্ছা দেখেন। আচ্ছা দেখেন, আমাদের এখানে ডাবল অ্যানিমেশন হইতেছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে দুইটা একসাথে আসতেছে। এটা আমরা ঠিক করতে পারবো, বাট হচ্ছে এটা আমরা পরে দেখবো না। আচ্ছা দেখেন, ডাবল আসতেছে, এটার উপরে দিয়ে এটা যাচ্ছে। আমাদের মনে হয় এখানে এটাকে ফিক্স করা লাগবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে ফিক্স করা লাগবে। এই যে দেখেন, আমরা যখন এটা স্লাইড আউট দিতেছি, দেখেন স্লাইড আউট, দেন ডাবল ডাবল ইমেজ আসতেছে, যেটা হচ্ছে আসলে হচ্ছে আমরা যদি এক ক্লিকে করছি যে তাই। আমরা এখানে কি করেছিলাম, এই যে দেখেন আমাদের এটাকে গ্রুপ করা আছে, এটাকে আমাদের আনগ্রুপ করা দরকার ছিল, এটা গ্রুপ করার কারণে এই ঝামেলাটা হয়েছে। আচ্ছা, তো এখন আমরা যদি আবার আবার চেক করি এটাকে। আচ্ছা, তাও আছে, এই এররটাকে ফিক্স করতে হবে। আচ্ছা যাই হোক, এভাবে করে আমরা অ্যানিমেশনটা করব। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমাদের বাটন। আমরা সেম ভাবে বাটনটাকে প্রেস করে হচ্ছে আমরা যে কোনো একটা পেজে নিয়ে যেতে পারবো। এটা হলো আমাদের বাটন, পেজের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করা। আচ্ছা, এখন আমরা আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের সাপোজ এখানে হচ্ছে চার পাঁচটা ইমেজ একসাথে থাকলো সাপোজ। আচ্ছা, এরকম করে আমাদের কাছে আসলে চার পাঁচটা ইয়ে আছে, ইমেজেস আছে সাপোজ। এগুলো আমরা ধরে কি করব, আমাদের এই ফ্রেমের মধ্যে নিয়ে যাব, কারণ ফ্রেমের ভিতরে না নিলে হবে না কিন্তু। এদিকে কয়টা হয়েছে টোটাল? আচ্ছা, তারপরে আমরা এগুলোকে ধরে হচ্ছে এই যে দেখেন ইকুয়াল ডিস্ট্রিবিউট করব আর ইকুয়াল হাইট দিয়ে দিব। আচ্ছা, 30 পিক্সেল। আচ্ছা, এগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে আসবো। আচ্ছা, এটা আমাদের কত হচ্ছে, আইফোন মিনি ওয়ান গ্রুপ করে এটাকে আমরা কি করবো, হচ্ছে মিনি ওয়ানের সাথে নিয়ে আসবো। এই যে দেখেন, এখন কিন্তু চলে এসেছে। আচ্ছা, এটাকে ফার্স্ট হচ্ছে আমরা আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ। আচ্ছা, আনগ্রুপ করে দেখেন আমরা এইগুলোকে কি করব, আমরা এগুলোকে একসাথে হচ্ছে ফ্রেম করে ফেলবো, কন্ট্রোল অল্টার জি দিয়ে হচ্ছে ফ্রেম করবো ফার্স্টে। এটা মনে রাখবেন, আপনাদের যদি হচ্ছে একসাথে যদি অনেকগুলো ইমেজেস থাকে আর এগুলো যদি আপনাদের যদি হচ্ছে ফ্রেমের বাইরে চলে যায়, তখন কি করবেন, এটাকে কন্ট্রোল অল্টার জি দিয়ে হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনারা কি করবেন, হচ্ছে ফ্রেম করবেন। ফ্রেম করার পর ফ্রেমের সাইজটাকে ছোট করে আপনাদের যেটুক এরিয়া আছে আপনাদের ডিজাইনের, যতটুক এরিয়া আছে ওই ওটুক এরিয়া পর্যন্ত নিয়ে যাবেন। আচ্ছা, এরপরে ফ্রেমটাকে ধরে, এই যে দেখেন ফ্রেমটাকে ধরে হচ্ছে প্রোটোটাইপিং করবেন। প্রোটোটাইপিং করে হচ্ছে আপনার এখানে দিবেন হচ্ছে এই যে দেখেন হরিজন্টাল স্ক্রলিং। হরিজন্টাল স্ক্রলিং মানে কি, আপনাদের হচ্ছে ডানে বামে, ডানে বামে হচ্ছে হরিজন্টাল আর উপরে নিচে হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা,
এটা যে হরিজন্টাল ইয়া থাকবে। আর নো স্ক্রলিং মানে যে কোনো স্ক্রলিং থাকবে না। আচ্ছা, এখন আমরা কি করব, এই ফ্লোরটাকে এটার উপর নিয়ে যাই। আচ্ছা, তো এখন আমরা কি করব, আবার ইয়া দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখতে পেরেছেন এখন যে আমাদের এগুলো স্লাইড হচ্ছে, এই যে দেখেন ডানে বামে একসাথে স্লাইড হচ্ছে আমাদের যতটুকু আছে। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রলিং করব। তো এটা সবসময় মনে রাখবেন, আপনার যদি হচ্ছে ইমেজেস যদি অনেকগুলো থাকে একসাথে, আর পুরোটা যদি হচ্ছে একটা পেজের মধ্যে থাকে, তখন হচ্ছে ওই সবগুলো ইমেজ গুলোকে ধরে হচ্ছে ফ্রেম করবেন, ফ্রেম করে হচ্ছে হরিজন্টাল ইয়ে দিয়ে দিবেন। কি বলা হচ্ছে, কি জানি, নামই তো ভুলে গেলাম। এই যে ওভারফ্লোটা হরিজন্টাল দিয়ে দিবেন। আর স্ক্রল উইথ প্যারেন্ট, এটা এটা আমি পরে দেখাবো। স্ক্রল প্যারেন্ট, ফিক্স, স্টিকে, এগুলো পরে দেখাবো যখন হচ্ছে আমরা আরো অ্যাডভান্স জিনিস করব। আচ্ছা, এটা তো গেল। তারপরে আছে হচ্ছে আপনাদের হচ্ছে এইবার আমরা ভার্টিক্যালটা দেখি। এই সবগুলোকে হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দিয়ে হচ্ছে আমরা কি করব, এইগুলোকে হচ্ছে, আচ্ছা সাপোজ চারটা আছে এরকম, চারটাকে ধরে ফার্স্টে আমরা কি করব, আবার কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে ফার্স্টে এটার ভিতরে নিয়ে আসতে হবে আমাদেরকে। আচ্ছা, তো এটাকে আমরা কি করে দিচ্ছি, সেন্টার ব্যাক করে দিই। আচ্ছা, এবার আমরা সেম ভাবে কন্ট্রোল অল্টার জি দিয়ে হচ্ছে ফ্রেম করব। ফ্রেম করেছে আমাদের সাইজ পর্যন্ত নিয়ে আসবো। আচ্ছা, এবার আমরা প্রোটোটাইপে যাবো। প্রোটোটাইপে গিয়ে হচ্ছে আমরা দিব হচ্ছে এবার হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, তো এবার আমরা দেখি। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে পেজটাকে ইয়া করা, এটা এখানে এগুলো কিন্তু আমাদের উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, এটা ফিক্স করার নিয়মটা হচ্ছে, আচ্ছা আমি এই জিনিসটা ফিক্স করে দেখা দিচ্ছি। এখন এটা কিভাবে ফিক্স করবেন আপনারা, এটাকে সেম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। বাট এটা কি করবে, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক দিয়ে হচ্ছে আপনারা এটা কি করবেন, এই যে দেখেন আমাদের এই ফ্রেম যেটা আছে না, এই ফ্রেমের আগে এটাকে নিয়ে আসবেন আগে, শুধু আগে আনলেই হবে। এই রেক্টাঙ্গেল উপরে এটা নিয়ে আসবেন। আচ্ছা, এখন দেখেন, এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, সেটা দেখার জন্য আমাদেরকে ফার্স্টে এটাকে, আচ্ছা, ওহো, এটা তো মনে হচ্ছে বাইরে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমার পুরোটাকে ধরে আছে ফার্স্টে, এটা ন্যাভিগেশন বার হিসেবে গ্রুপ করে নিতে হবে। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের ফিক্স আর স্টিকি এই জিনিসটা কি। আচ্ছা, এটাকে বুঝতে পেরেছেন? দেখেন এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। দেখেন আমাদের এগুলো স্ক্রল হচ্ছে, স্ক্রলটা কিন্তু দেখেন আমাদের এখানে কোনো ইফেক্ট ফেলা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক উপরে চলে যাচ্ছে। আমাদের এখানে কোনো ইফেক্ট ফেলা যাচ্ছে না, পিছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো প্রবলেম হচ্ছে না, যেটা একটু আগে হচ্ছিল। এগুলো বুঝতে পেরেছেন কিভাবে কিভাবে করেছে, ফিক্স, প্রবলেম ফিক্স? বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, একটু একটু হয়েছে, ফার্স্ট একটু ক্লিয়ারলি বুঝছি, এখন একটু হাবি জাবি লাগতেছে আর কি। আচ্ছা, কি এই যে ইয়া লাগছে এটা একটু বলেন। মানে হচ্ছে ফ্রেমের ওই বিষয়টা, এখন ফ্রেমটা অ্যাড করছেন,
ওইটা ভালো করে খেয়াল করতে পারি না বা বুঝতে পারি না আর কি। আচ্ছা, এই ফ্রেমটা, আচ্ছা এটা আমি একটু দেখাই, আমি আবার একটু দেখাই জিনিসটাকে। আচ্ছা, এটা সাপোজ আপনাদের একটা আর্ট বোর্ড আছে। সাপোজ আপনাদের একটা আর্ট বোর্ড আছে। আর্ট বোর্ডের মধ্যে সাপোজ আপনাদের অনেকগুলো ইমেজ গ্যালারি আছে, বা সাপোজ অনেকগুলো ইমেজ, এগুলো সবগুলো মনে করেন হচ্ছে একটা করে ইমেজ। সাপোজ আপনাদের ইমেজটা যদি হচ্ছে আপনাদের ফ্রেমের বাইরে চলে যায়, সাপোজ হচ্ছে আপনাদের অনেক সময় তো আপনাদের সবগুলোতে একটা পেজের মধ্যে থাকতে পারবে না, তাই না? কিন্তু আপনাদের বাইরে চলে যেতে পারে, আচ্ছা ভিতরে আসতে পারে, তাই না? জি। আচ্ছা, সাপোজ আপনাদের এই যে ইমেজগুলো সাপোজ যদি বাইরে চলে যায়, সাপোজ আপনাদের ইমেজগুলো যদি বাইরে চলে যায়, তখন আপনারা করবেন কি, সবগুলো ইমেজগুলোকে ধরে হচ্ছে ফার্স্টে ফ্রেমের আন্ডারে আনবেন, এই যে যে ফ্রেম আছে ওই ফ্রেমের আন্ডারে নিয়ে আসবেন। আচ্ছা, সবগুলোকে হচ্ছে একসাথে নিয়ে আসবেন। নিয়ে এসে সব যতটুক দরকার আপনার, সাপোজ আপনি মনে করতে চাচ্ছেন হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে দুইটা ইমেজ দেখাবেন, আর বাকিগুলো হচ্ছে স্ক্রলিং আসবে, বাকি সবগুলো স্ক্রলিং আসবে। তখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে কি করবেন, ফার্স্টে সবগুলো ইমেজ গুলোকে সিলেক্ট করবেন একসাথে, একটু ভালো মতো খেয়াল করেন। সবগুলো ইমেজ গুলোকে একসাথে ইয়া করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল অল্টার জি হচ্ছে ফ্রেম করবেন। ফ্রেম করার পর এই ফ্রেমের যে সাইজটা আছে না, দেখেন ফ্রেমের সাইজটা অনেক বড়, তাই না? এই ফ্রেমের সাইজটাকে আপনি কি করবেন, ছোট করে আপনার যতটুক এরিয়া আছে, এই সাপোজ এটুক এরিয়া, এই যে এতটুকু হচ্ছে আপনার এরিয়া, এই এরিয়া পর্যন্ত আপনি সাইজটাকে ছোট করে ফেলবেন। তারপর আপনি কি করবেন, এই ফ্রেমটাকে ধরে হচ্ছে প্রোটোটাইপে যাবেন। প্রোটোটাইপে গিয়ে হচ্ছে এখান থেকে দিবেন হচ্ছে হরাইজন্টাল। কারণ কি হরাইজন্টাল মানে কি, আমাদের এখানে ইয়েটা আসবে ডানে বামে, আমাদের এখানে ইমেজটা আসবে হচ্ছে ডানে বামে। তাই হচ্ছে আমরা এখানে হরাইজন্টাল ইফেক্টটা দিয়েছি। আচ্ছা দেখেন, এখন যদি এটাকে মুভ করি, দেখেন মুভ কি হচ্ছে আমাদের, জি ভাই, হচ্ছে। হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রোলিং। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সেম ইফেক্ট আমরা দিয়ে এসেছি যে নিচেরটাকে, এই যে দেখেন নিচের এটাকে আমরা সেম ইফেক্ট দিয়েছি। বুঝতে পেরেছেন? সেম ইফেক্ট দিয়েছি জি ভাই। এইটা, বাট এবার দিয়েছে ভার্টিক্যাল। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখবো হচ্ছে আরেকটা জিনিস দেখবো, এই যে সাপোজ, এই দেখেন আমাদের এখানে ন্যাভিগেশন বারটা থাকা কোথায়, এই যে দেখেন আমাদের এই যে ন্যাভিগেশন বারটা আছে না, এই আমাদের আইফোনের মধ্যে থাকা কোথায় থাকা দরকার, এই জায়গায় থাকা দরকার না, এই যে দেখেন এই জায়গায় থাকা দরকার না এটাকে জি আপনারা। ভাই। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে ফিক্স করবো কিভাবে, এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা কি করব, এই যে ন্যাভিগেশন বারটাকে, এই যে গ্রুপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে দিব হচ্ছে ফিক্স দিব, ফিক্সড বা স্টেন না প্লেস দিব। এবার স্টেন না প্লেস দিয়ে হচ্ছে আমরা এটাকে কই আনবো, আচ্ছা, আমাদের দেখা লাগবে এটাকে। এই যে দেখেন আমাদের একটু এই যে এই জায়গা আনলে কিন্তু ঠিক আছে, দেন এই জায়গা পুরো পারফেক্ট না? জি ভাই। আচ্ছা, তো আমরা যদি এটাকে যদি এই জায়গায় দিয়ে দিই, সিলেক্ট করে দিই, দেখেন এখন যদি এটাকে আমরা যদি স্ক্রল করি, এই দেখেন স্ক্রল করি, দেখেন এটা সবসময় দেখেন এই জায়গায় ফিক্স আছে না, দেখি এটার বাইরে জি কোথাও ভাই। যাচ্ছে? না। এই যে এটা হচ্ছে আমাদের ফিক্সড। তো আমরা যখন যে একটা ন্যাভিগেশন বার ক্রিয়েট করব, সাপোজ আপনারা অনেক সময় দেখেন হচ্ছে চ্যাটবোর্ড দেখেন না, আপনাদের অনেক জায়গায় চ্যাটবোর্ড দেখেন না, চ্যাটবোর্ড আপনারা জি চাইলে হচ্ছে ভাই। একটা ফিক্স করে দেখতে পারেন। বুঝতে পেরেছেন? জি ভাই, এই বুঝতে পারছি। এইগুলোকে এইভাবে আমরা হচ্ছে ফিক্স করে রাখি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে কই গেল আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এটা ফিক্সড। আচ্ছা, স্ক্রল উইথ প্যারেন্ট, স্ক্রল উইথ প্যারেন্ট মানে কি, আমি যখন স্ক্রল করব, আমি যখন স্ক্রল করব তখন আমার ওই জিনিসটা স্ক্রল করবে, সাপোজ হচ্ছে যে এই জিনিসটা, সাপোজ আমাদের এখানে আছে একটা ইয়া আছে, ফ্লোটিং আইকন আছে, ফ্লোটিং আইকন। আহা, আচ্ছা ডিজাইনে যাওয়া লাগবে, সরি। আচ্ছা, এই রেক্টাঙ্গেলটাকে আমি হচ্ছে লক করে দিই। আচ্ছা,
তো আমাদের এখানে হচ্ছে একটা সার্কেল আছে, আমি এখানে কোনো ইমেজ টিমেজ দিলাম না। আচ্ছা, তো যখন হচ্ছে আমি স্ক্রল করব, আমার এটাও যদি হচ্ছে আমার স্ক্রল সাথে সাথে নিচে নামে। তো আপনারা কি ইয়া ইয়া কখনো খেয়াল করেছিলেন, কি বলে হচ্ছে কোনো ওয়েবসাইটে দেখবেন, অনেকগুলো ওয়েবসাইটে হচ্ছে এই যে এই ডান পাশে বা বাম পাশে হচ্ছে দেখবেন হচ্ছে অনেকগুলো ইয়া দেওয়া থাকে, কি বলে হচ্ছে সোশ্যাল আইকন দেওয়া থাকে। সোশ্যাল আইকন গুলো দেখবেন হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের মাউস গুলোকে মুভ উপরে নিয়ে যাই প্লাস হচ্ছে নিচে নামে আনি, ওগুলা কিন্তু হচ্ছে একসাথে মুভ করে, উপরেও মুভ করে নিচেও মুভ করে। তো সেটা আমরা চাইলে এখানে করতে পারি। তো আমরা এখানে যাবো হচ্ছে প্রোটোটাইপ, এই যে এটাকে ধরেছে স্কল উইথ প্যারেন্ট দেবো। আচ্ছা, তো আমি যদি এটাকে যদি ইয়ে করি, আচ্ছা স্ক্রল করতেছে না কেন, এটা মানে স্টিকিতে হয় দেখে তো। এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টিকিতে হয় স্যার। আচ্ছা, স্টিকি টপ পেজ। আচ্ছা, এটা স্টিকি, আচ্ছা স্টিকিটা তো সবসময় টপে থাকবে। মানে হচ্ছে আমাদের এই সোশ্যাল আইকন গুলো যেমন যে স্টিকি হয়ে থাকে আমাদের একটা পাশে, এই সবসময় হচ্ছে এই পাশে স্টিকি হয়ে থাকে ডান পাশে। আমি যেটা বলছি এটা স্ক্রল প্যারেন্ট না, এটা হচ্ছে স্টিকি হবে। আমি ভুল বলছিলাম, এটা স্টিকি হবে। তার মানে হচ্ছে আমাদের এই সোশ্যাল আইকন গুলো সবসময় হচ্ছে রাইট পাশে একসাথে হচ্ছে উপরের সাথে হচ্ছে স্টিক, মানে হচ্ছে এই মানে হচ্ছে একটা পাশ স্টিকি মানে কি, মানে হচ্ছে যে জায়গায় থাকে ওই জায়গায় সবসময় হচ্ছে ফিক্সড হয়ে থাকে। আচ্ছা, আপনার যে স্টিকার যে ইউজ করেন, দেখেন স্টিকার যখন প্লেস করেন তখন ওটাকে উঠানো যায় না, অনেক কষ্ট না উঠানো। সেম ভাবে এটা সবসময় উপরে একসাথে লেগে থাকবে আর কখনো সরবে না। এই দেখেন আমি যদি এটাকে যত হচ্ছে ছোট বড় করব, সবসময় এই জায়গায় স্টিক হয়ে থাকবে, এই জায়গা থেকে সরবে না কখনো। তার মানে কি এটা সবসময় এই প্লেসে থাকবে, এই প্লেসের বাইরে কখনো যাবে না। এটা হচ্ছে আমাদের স্টিকি। আচ্ছা, স্ক্রল প্যারেন্ট হচ্ছে আমাদের স্ক্রল করা ছিল, স্ক্রল করা দরকার ছিল। আচ্ছা দেখি তো। আচ্ছা, স্টোরি প্যারেন্ট মানে হচ্ছে যেখানে থাকবে ওখানে আর কি, এটা আমি ভুলে গেছি এটার কথাটা, আর বাকি দুটা মনে আছে। কাজ স্টোরি প্যারেন্ট আমার কোনো ইউজ করা হয় না। আচ্ছা, এগুলা গেলে হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো আপনারা কি বুঝতে পেরেছেন, কোনো কিছু অসুবিধা আছে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি আমাদের রেকর্ডিংটা এখানে অফ করে দিই, যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে আস্ক আউট করতে পারেন।